শিখেছি। খায়ের, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বললেন, এই ব্যক্তি জাহান্নামী। ওয়াদআ নাদলা সাইফিহি ফিল আরদ, তরবারির গোড়াটা নিচে রাখলেন। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগায় রাখছে। হাত্তা তাহামালা আলা নাফসিহি, এক পর্যায়ে বুকটা তরবারির ধারালো অংশের মধ্যে ঢুকে গেছে। ফাকাতালা নাফসা, মারা গেছে লোকটা। সাহাবা অবাক, এতক্ষণ পর্যন্ত কারে দেখলাম যুদ্ধ করতে? নবীজির কাছে দৌড়ে আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমি এই মুহূর্তে সাক্ষী দিয়ে দিলাম। নবীজি বলেন, তুমি তো আমাকে এমনি বিশ্বাস করো, হঠাৎ আবার এই কথা বলার কি দরকার বলো? কয়, হুজুর আপনি বলেছিলেন ওই লোকটা জাহান্নামী, আমরা সাহাবারা কথাটা মানতে পারি নাই। আপনি বলার পর আমি তার পিছু পিছু নিলাম, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যেখানে যায় আমি তার পিছে যাই, থামলে আমি থেমে যাই, দৌড়াইলে আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির গোড়াটা নিচের দিকে দিয়ে, মাথাটা উপরের দিকে দিয়ে, বুকটা ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ নবী বলেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক মানুষ আছে এমন যারা দেখতে মনে হয় জান্নাতি আমল করে, ফিমা ইয়াবদুলিন নাস, দেখতে মনে হয় অনেক জান্নাতি আমল, কিন্তু লোকটা জাহান্নামী, তোমাদের জানাও নাই। দেখতে মনে হবে জান্নাতি আমল করে, কিন্তু লোকটা জাহান্নামী, জানা নাই। আপনাদের এলাকার 50 বার হজ করে আসছে, এই ব্যক্তি সুদ খায় চুপে চুপে, আপনারা কেউ জানেন না। চুপে চুপে সুদ খায়, কেউ জানেন না। তো এই ব্যক্তির হালাত কি হবে? মরার পর কি আর হবে? পেট এত বড় হবে, পেটের মধ্যে সাপ দেখা যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273, 2274। 73-এর মধ্যে আছে পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়াবে। 2274 নাম্বার হাদিসে আছে, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহা রাজুলু উম্মাহ, সুদের 70টা শাখা, সবচেয়ে নিম্ন শাখা আপন মায়ের সাথে জিনা করা। এই তো হাজী সাহেব হজ করে আসছে, চুপে চুপে সুদ খায়। তাহলে আমাদের জীবনের মূল্য, এটার কি আমাদেরকে মূল্যায়ন করা উচিত কি উচিত না? এইগুলো 1 নাম্বার উদাহরণ। 2 নাম্বার, তিরমিজি শরীফের 2038 নাম্বার হাদিসের বর্ণনা। জীবনের কত মূল্য! আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের শরীরে যদি কোনো রোগ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন আমরা যেন এটার সেবা নেই, ঔষধ গ্রহণ করি। তিরমিজি শরীফের 2038 নাম্বার হাদিসের বর্ণনা, উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালাতিল আরাবু ইয়া রাসূলুল্লাহ, গ্রাম্য ব্যক্তিরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাতাদাওয়াহু, আমরা কি ঔষধ গ্রহণ করব না? অসুস্থ ব্যক্তির কি আমরা ঔষধের ব্যবস্থা করব না? নবীজি জবাব দিলেন, নাআম ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াহু, তোমরা ঔষধ নিবা, ঔষধ গ্রহণ করবা, অসুস্থ ব্যক্তিকে তোমরা ঔষধের মাধ্যমে তার সেবা গ্রহণ করবা। فإن الله لم يضع داء إلا وضع له دواء أو شفاء, কেননা আল্লাহ এমন কোন রোগ বানায় নাই যে রোগের আল্লাহ ঔষধ দেয় নাই। দুনিয়াতে যত রোগ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছেন। ইল্লা দাআন ওয়াহিদা, একটা রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হুয়া ইয়া রাসূলুল্লাহ, যে রোগের ঔষধ আল্লাহ দেয় নাই ওই রোগটা কি? নবীজি জবাব দিলেন, আল হারাম, ওই রোগটা হলো বার্ধক্য হয়ে যাওয়া, বুড়া হয়ে যাওয়া বার্ধক্য রোগ। বার্ধক্যজনিত রোগ যদি কারো হয়ে যায়, এই রোগের কোনো ঔষধ নাই। এটা ছাড়া যত রোগ আল্লাহ বানাইছে, সমস্ত রোগের ঔষধ আল্লাহ দিয়ে দিয়েছেন।
দুই নাম্বার উদাহরণ থেকে বুঝতে পারলাম আমাদের জীবনের মূল্যায়ন নবীজি করে বললেন, অসুস্থ হয়ে গেলে এটা সুস্থতা করতে হবে ঔষধ গ্রহণের মাধ্যমে। তাহলে ঔষধ গ্রহণ করলে কি আল্লাহর উপরে ভরসা কমে যাবে আমাদের? বলেন সবাই, আল্লাহর উপরে ভরসা অবশ্যই আছে। ঔষধ কেন গ্রহণ করব? ঔষধ গ্রহণ করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে বাঁচানোর প্রয়োজনে ঔষধ গ্রহণ করতে বলেছেন, তাই আমরা গ্রহণ করব। উদাহরণ নাম্বার 3, জীবন বাঁচানোর প্রয়োজনে সাময়িক সময়ের জন্য হারাম ও হালাল হয়ে যায়। দলিল সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন আল মাইতাতা, মৃত জন্তু খাওয়া হারাম করেছেন, ওয়াদ দামা, রক্ত খাওয়া হারাম করেছেন, ওয়া লাহমাল খিনজির, শূকরের গোশত খাওয়া হারাম করেছেন। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয় ওই পশুর গোশত খাওয়াও হারাম করেছেন। তাহলে বলেন তো, খাজা বাবার নামে অথবা কোনো পীরের নামে, এমনকি আমাদের নবীর নামেও যদি কোনো পশু জবাই করা হয়, এই পশুর গোশত খাওয়া হারাম না হালাল? হারাম, এটা খাওয়া যাবে না। কারণ মানুষের নামে পশু জবাই করা এটা জায়েজ নাই। পশু জবাই করতে হবে কার নামে? কোরবানির সময় আপনারা একটা ভুল করেন, যিনি কোরবানি করে তাকে একটা কাগজ ধরায় দিয়ে বলেন কি 7 নামে কোরবানি হবে। এই কথা এখন থেকে আর বলবেন না, বলবেন 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। 7 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে, বোনের পক্ষ থেকে, নামে হবে কার? বলেন কার নামে? আল্লাহ নামে। আল্লাহ বলেন তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন মৃত জন্তু, আদামা, রক্ত, ওয়াল লাহমাল খিনজির, শূকরের গোশত, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো প্রাণী জবাই করা হয় ওই প্রাণীর গোশত খাওয়া আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, তবে কেউ যদি বাধ্য হয়ে যায়, আশেপাশে যদি কোনো হালাল খাদ্য না থাকে, এমন একটা জায়গায় গেলেন আপনি, যাওয়ার পর আশেপাশে কোনো হালাল খাদ্য নাই, আপনার কাছে যেই পরিমাণ হালাল খাদ্য, ওই হালাল খাদ্য শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আপনার জীবনটা যায় যায় অবস্থা। ওই মুহূর্তে যতটুকু হারাম খাদ্য গ্রহণ করলে আপনার জীবনটা বেঁচে যাবে। আল্লাহ বলেন ফালা ইসমা আলাই, অপারগ হয়ে ওই পরিমাণ গ্রহণ করলে আমি আল্লাহ তাকে কোনো গুনাহ দিব না। তাহলে জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, প্রয়োজনের সময় যখন হালাল পাওয়া যায় না, ততটুকু হারাম গ্রহণ করলে যেটুকুর মাধ্যমে জীবন বেঁচে যাবে, এই হারাম গ্রহণ করার কারণে গুনাহ দিবে না কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জীবন মূল্যায়ন করার তৌফিক দান করেন। 4 নাম্বার উদাহরণ, চমৎকার একটা হাদিস, আবু দাউদ শরীফের 336 নাম্বার হাদিসের বর্ণনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরজনা ফি সাফারিন, আমরা একটা সফরের মধ্যে বের হলাম। সফরে যাওয়ার পর সাবা রাজুলাম বিন্না হাজারুন, আমাদের মধ্যে এক ব্যক্তির মাথার মধ্যে পাথর লেগেছে। ফাসাজ্জাহু ফি রাসিহি, তার মাথায় পাথর লেগে তার মাথাটা ফেটে যায়। আমি আবার বলছি, আমরা এক সফরে বের হলাম, সফরে যাওয়ার পর আমাদের মাঝে এক ব্যক্তির মাথায় পাথর লেগেছে, পাথর লাগার পর তার মাথাটা ফেটে যায়। সুম্মাহতালামা, ঘটনাচক্রে রাতের বেলা তার গোসল ফরজ হয়ে যায়। কার? যার মাথায় পাথর লাগছে। সাআলা আসহাবাহু, সাথীদেরকে প্রশ্ন করলেন,
হাল তাজিদুনা লি রুখসাতান ফিত তায়াম্মুম, আমি যদি তায়াম্মুম করে নামাজ আদায় করি আমার নামাজ কবুল হবে কিনা? সাথীরা জবাব দিলেন, মা নাজিদু লাকা রুখসাতান ফিত তায়াম্মুমি ওয়া আনতা তাকদিরু আলাল মা। তোমার আশেপাশে পানি আছে, পানি থাকা সত্ত্বে তুমি তায়াম্মুম করার ব্যাপারে আমরা তোমাকে বৈধতা দিতে পারি না। মাথা ফাটা সাথীদেরকে বললেন, আমি যদি তায়াম্মুম করে ফজরের নামাজ আদায় করি হবে কিনা? সাথীরা বললেন, না হবে না, তুমি গোসল করতে হবে, গোসল করে তারপর তুমি নামাজ আদায় করতে হবে। ফাওতাসালা ফামাতা, লোকটা গোসল করেছে, সাথে সাথে মারা গেছে। সাহাবা বলেন, ফালাম্মা কদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবীর কাছে গেলাম, উখবির বিযালিকা, আল্লাহ নবীকে ব্যাপারটা জানানো হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে এক ব্যক্তির মাথায় পাথর লাগার পর তার মাথাটা ফেটে যায়। মাসালা জিজ্ঞাসা করছে, গোসল করবে না তায়াম্মুম করবে? সাথীরা বলল, তুমি তায়াম্মুম করতে পারবা না, গোসল করতেই হবে। সাহাবা গোসল করে সাথে সাথে মারা যায়। এই কথা শোনার পর নবী বললেন, কতালুহু কতালাহুমুল্লাহ, তারা আমার সাহাবাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। কি বললেন নবীজি? এই কথা বললেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর এই ব্যাপারটা জানানো হয়েছে। জানানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কতালুহু, তারা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। আপনাদের কি হাদিসটা বুঝে আসছে? মাঝে শোনেন নাই কি হয়েছে কোন দিকে? আমি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথাও আমার থেকে বলবো না, এক হয়তো কোরআন নয় হাদিস। আপনারা যদি একটু এদিক সেদিক যান তাহলে আবার আমাকে হাদিসটা বলতে হবে। আপনারা গণবেন, শেষ পর্যন্ত হয়তো হাদিস বলবো না হয় কোরআন বলবো, আর এইটাই আমার বয়ান, সবাই জানে। এই জন্য আপনারা মাঝে যদি কথা বলেন তাহলে আমার আলোচনাগুলো সাধারণত আমি ক্লাসে যেভাবে ছাত্রদেরকে পড়াই এইভাবে আপনাদের সামনে ঠিক এইভাবে আমি ক্লাসে পড়াই। ক্লাসে পড়ানো অবস্থায় যদি কথা বলে তখন কিন্তু ক্লাসে আর পড়ানো যায় না। তো এই জন্য আপনারা মেহরবানি করে আওয়াজ করবেন না, যদি আওয়াজ না করেন তো আলোচনা করতে সুবিধা হয় আর কি, মেহরবানি করে। আবু দাউদ শরীফের 336 নাম্বার হাদিস আপনাদেরকে শোনাইতেছিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কতালুহু কতালাহুমুল্লাহ, তারা আমার সাহাবাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার ব্যাপারে এই কথা যখন শুনলেন যে সাহাবা তাদেরকে বলেছিলেন তায়াম্মুম করে যদি আমি নামাজ আদায় করি হবে কি না, সাথীরা জবাব দিলেন, না হবে না, তুমি গোসল করি নামাজ পড়তে হবে। উনি গোসল করার কারণে মারা গেছে, ওনার ক্ষত স্থানে পানি লাগছে, মারা গেছে।
নবীজির কাছে গিয়ে যখন জানাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা আমার সাহাবাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। কি বোঝা যায়? শেষের দিকে নবীজি বললেন, কানা ইয়াকফিহি আইয়াতায়াম্মামা, আমার সাহাবা তায়াম্মুম করে যদি নামাজ আদায় করত, এই নামাজ তার জন্য যথেষ্ট হয়ে যাইত। হাদিসের মাধ্যমে বোঝা যায় প্রয়োজনের সময় ওয়াজিব বিধানের মধ্যে শিথিল এসে যায়। ফরজ ছিল তার উপর গোসল করা, কিন্তু তার সমস্যা হবে, জীবনের ক্ষতি হবে, ওই মুহূর্তে গোসলের পরিবর্তে তায়াম্মুম করার বিধান, তার মানে গোসলের বিধান শিথিল হয়ে যায়। জীবনের মূল্য কম না বেশি? উদাহরণ নাম্বার 5, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, কোন মানুষের মাথার মধ্যে যদি পিস্তল ধরা হয়, কোন মানুষের বুকের মধ্যে যদি ছুরি ধরা হয়, আর বলা হয় তুমি ঈমান ছাড়ো, কাউকে যদি বাধ্য করা হয় তুমি তোমার ঈমানটা ছেড়ে দাও, ওই মুহূর্তে তার সামনে দুইটা অপশন। এক নাম্বার অপশনের নাম আজিমত, দ্বিতীয় নাম্বার অপশনের নাম হলো রুখসত। আজিমত বলা হয় আপনার কপালের মধ্যে পিস্তল ধরার পর আপনি ওই মুহূর্তে বলবেন, আমাকে গুলি করে যদি হত্যা করে দাও কোনো সমস্যা নাই, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। রুখসত বলা হয় আপনার মাথায় পিস্তল ধরার পর ওই মুহূর্তে আপনি সাময়িক সময়ের জন্য আপনার মুখের মধ্যে কুফরি বাক্য উচ্চারণ, অন্তরের মধ্যে ঈমান রেখে যদি আপনি কুফরি বাক্য ওই সময় উচ্চারণ করেন, ওই অবস্থার ওই কুফরি বাক্যের কারণে আল্লাহ আপনাকে গুনাহ দিবে না, বরং আপনার জীবন বাঁচানোর জন্য এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সূরা নাহালের 106 নম্বর আয়াতের মধ্যে বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে এবং তাদের অন্তরটা কুফরির মাধ্যমে প্রসারিত করে, উন্মোচন করে দেয়, ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব, লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহা শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, বিরাট শাস্তি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয় ঈমান ছাড়ার জন্য অথবা কুফরি কোনো শব্দ উচ্চারণ করার জন্য, কিন্তু তার অন্তরটা ঈমান দ্বারা সিক্ত, অতটুকু সময়ের জন্য জীবন বাঁচানোর প্রয়োজনে সাময়িক সামান্য একটা শব্দ, যেই শব্দটা আপনার কুফরি বাক্য, এটা উচ্চারণ করা জীবন বাঁচানোর প্রয়োজনে জায়েজ হয়ে যায়। বুঝাইতে চাইলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন বাঁচানোর জন্য এই ছাড় দিয়েছেন। আপনারা আসলে বুঝেন না এই জায়গাগুলো। উদাহরণ নাম্বার 6, যাওয়া রয়েছে, বসেন 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 বসেন, হুজুর নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, উদাহরণ নাম্বার 6, তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানের জীবনের এত দাম, একজন মুসলমানকে হত্যা করার চাইতে পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে আরো সহজ। সারা দুনিয়া যদি আপনি ধ্বংস করে দেন, আল্লাহর কাছে এই অপরাধটা সহজ, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা, এই অপরাধটা আল্লাহর কাছে এত কঠিন অপরাধ। নবী বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরা দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা, এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো কঠিন। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না অনেক বেশি? উদাহরণ নাম্বার 7, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি
আসমানের সমস্ত ফেরেশতারা, জমিনের সমস্ত মানুষগুলো ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়ে যায়, সারা আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা যদি একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে একত্রিত হয়ে যায়, আসমানের সমস্ত ফেরেশতারা, দুনিয়ার সমস্ত মানুষগুলা ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুমিনকে হত্যা করার জন্য যদি একত্রিত হয়, আবার বলছি আসমানের সব ফেরেশতারা, জমিনের যত জিন ইনসান আছে সবাই মিলে যদি কয়জন মুমিনকে হত্যা করে, একজন, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এক মুমিনকে হত্যার কারণে এই আসমান আর জমিনের সবাইকে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলাবে। কয়জন মুমিনকে হত্যা করলে? একজন মুমিনকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আচ্ছা, যে একজন মুমিনকে হত্যা করার মোকাবেলায় আসমান আর জমিনের সবাই যদি একত্রিত হয়, সবার মাথাটা নিচের দিকে দিবেন, পা গুলা উপরের দিকে দিয়ে আল্লাহ সবাইকে জাহান্নামে ফেলে দিতে পরোয়া করবে না। অপরাধ একজন মুমিনকে হত্যা করা। উদাহরণ নাম্বার 8, বুখারী শরীফের 48 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। একজন মুসলমানকে গালি দেওয়া মানে অবাধ্য হওয়া, একজন মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। তাহলে বলেন তো মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? এক নাম্বার বিষয় বুঝাইতে চাইলাম জীবনের কত মূল্য। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজির 2038 নম্বর হাদিসের বর্ণনা, সূরা বাকারার 173 নম্বর আয়াত, আবু দাউদ শরীফের 336 নম্বর হাদিসের বর্ণনা, সূরা নাহালের 106 নম্বর আয়াতের বর্ণনা, তিরমিজি শরীফের 1395 এবং 1398 নম্বর হাদিসের বর্ণনা, 8 নম্বর বুখারী শরীফের 48 নম্বর হাদিসের বর্ণনা। এই 8টা উদাহরণের মাধ্যমে জানতে পারলাম একজন ইমানদারের দাম আল্লাহর কাছে দুনিয়ার চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না, এই জীবনটা নষ্ট করে দেওয়া যাবে না। গরম পানি থাকলে ব্যবস্থা করুন। এই জীবনটা নষ্ট করা যাবে না, এই জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না। আল্লাহ এই জীবনটা মূল্যায়ন করার তৌফিক দান করেন। 2 নাম্বার, কাউকে হত্যা করা। সূরা মাইদা 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। নিরপরাধভাবে একজন মানুষকে হত্যা করা মানে দুনিয়ার সবাইকে হত্যা করা। এটা ইসলামের একটা শিক্ষা। ইসলাম ধর্মের এই শিক্ষা সারা দুনিয়াকে জানায় দেন। আল্লাহ বলেন, বনি ইসরাইলের উপর আমি অবধারিত করলাম, আইন চালু করে দিলাম, নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে পুরা দুনিয়ার সবাইকে হত্যা করা। তাহলে এই জায়গায় মুমিন বলে নাই, বলছে একজন মানুষ, সেটা যেই ধর্মের হোক, একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করার অপরাধ। তাহলে বলেন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? সূরা নিসা আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, 1 নাম্বার তার ঠিকানা হলো জাহান্নাম। 2 নাম্বার খালিদান ফিহা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। 3 নাম্বার ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গুসা। 4 নাম্বার ওয়ালাআনা, আল্লাহ তার উপর অভিশাপ দেয়। 5 নাম্বার ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের মধ্যে বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার 1 নাম্বার ঠিকানা জাহান্নাম, 2 নাম্বার চিরস্থায়ী জাহান্নাম, 3 নাম্বার আল্লাহ তার উপর রাগান্বিত হয়, 4 নাম্বার আল্লাহ তাকে অভিশাপ দেয়, 5 নাম্বার আল্লাহ তার জন্য বিরাট আযাব প্রস্তুত করে রেখেছে। তাহলে আগের আয়াতে জানলাম একজন যেই কোনো মানুষকে হত্যা করা মানে পুরা দুনিয়ার সকলকে হত্যা করা। সূরা নিসার আয়াতে জানলাম একজন ইমানদারকে হত্যা করা ইচ্ছাকৃতভাবে, এটার শাস্তি আল্লাহর কাছে এত ভয়ঙ্কর, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। এতটুকু বললেই চলতো। দ্বিতীয় স্টাইলে বলে আল্লাহ তাআলা দ্বিতীয়বার বলতেছে খালিদান ফিহা, চিরস্থায়ী, এতটুকু বললেই চলতো। এরপরে আল্লাহ বলেন গদিবা, আমি তার উপর রাগান্বিত, এতটুকু বললেই হয়। আল্লাহ বলেন ওয়ালাআনা, আমি তাকে অভিশাপ দেই, এতটুকু বললেই হয়। আল্লাহ বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, জাহান্নামে তো যাবেই, এরপর আরো অগণিত আযাব তার জন্য রয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এবার একটা হাদিস শুনেন, বুখারী শরীফের 6862 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজালাল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, একজন মুমিন তার ধর্মের স্বাধীনতা পালন করবে। ইমানদার একজন তার ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করবে। বলেন আমাদের ধর্মের নাম কি? এই ইসলামের মধ্যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ নবী বলেন একজন ইমানদার তার ধর্মের মধ্যে তার ধর্মীয় স্বাধীনতা পালন করবে। মালাম ইউসিব দামান হারামা, যতক্ষণ না অন্য কাউকে হত্যা না করে, কারো রক্তপাত না ঘটায়, ততক্ষণ ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা লাভ করবে, নিরাপত্তা লাভ করবে। এই যে বুঝছেন আপনারা, একজন ইমানদার ততক্ষণ নিরাপদ যতক্ষণ সে কাউকে হত্যা না করবে। ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ ইমানদার হলো আলেম। কারা? ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ আলেম না? কোরআনে আছে ওয়ারফাইল্লাহুল্লাযীনা মিনকুম আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মাঝে যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়, আর ইমানদারদের মধ্যে যারা আলেম তাদের মর্যাদা আল্লাহ আরো বহুগুণ বৃদ্ধি করে দেয়। এবার আসেন, একজন ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীনতা আছে না নাই? ইমানদারদের যদি ধর্মের মধ্যে স্বাধীনতা থাকে, ইমানদারদের মধ্যে যারা আলেম, এই আলেমরা জনগণকে শান্তির কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাহলে ওই আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া দরকার। কেন দরকার? কারণ একজন আলেম ইমানদার যদি তার ধর্মের মধ্যে স্বাধীনতা ভোগ করে, একজন আলেম যে কখনো রক্তপাত ঘটায় না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই আলেমদেরকে দরকার এলাকার জনগণ সহ রাষ্ট্রীয়ভাবে, বরং এলাকার এমপি মন্ত্রী যারা, তারা উচিত ইমানদারকে, যেহেতু আল্লাহর নবী তার ধর্মের মধ্যে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, তাহলে আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনতা দেওয়া রাষ্ট্রীয়ভাবে প্রয়োজন। এটা কেন? এই হাদিস দ্বারা বোঝা যায়। বুখারী শরীফের 6862 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্য কাউকে হত্যা করার আগ পর্যন্ত ইমানদার তার ধর্মের মধ্যে স্বাধীন। আমরা কি কোনো হত্যাকাণ্ডে বিশ্বাসী? অন্যায়ভাবে কি আমরা কাউকে হত্যা করা, এই কথা কি ইসলাম কখনো বলে? বলেন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জীবনটা যেন আমরা মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার শিরোনাম, আত্মহত্যা করা। কি করা বলেন তো? আত্মহত্যা। সূরা নিসা আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। আমি আপনি আমার জীবনটা নষ্ট করা যাবে না, হত্যা করা যাবে না, এই নিষেধাজ্ঞা কার? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। 2 নাম্বার ভালো করে শুনেন, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যদি হত্যা করে,
জাহান্নামের মধ্যে যে যেইভাবে আত্মহত্যা করবে জাহান্নামে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 6652 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা নাফসাহু বিশাইইন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যদি আত্মহত্যা করে, মান কাতালা নাফসাহু বিশাইইন, দুনিয়ার মধ্যে কেউ নিজেকে যেই জিনিস দ্বারা হত্যা করবে, উযযিবা বিহি ফিল আখিরাহ, আখিরাতের মধ্যে জাহান্নামের মধ্যে উযযিবা বিহি ফিন নার, ওই জিনিসের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নাসাই শরীফের 1965 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, মান তারাদ্দা মিন জাবাল, কোন ব্যক্তি যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আপনাদের এলাকার কেউ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, গাছের উপর উঠছে, উঠার পর ইচ্ছা করে গাছ থেকে লাফ দিয়ে যদি আত্মহত্যা করে, নবী বলেন, মান তারাদ্দা মিন জাবাল ফাকাতালা নাফসা, কেউ যদি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, ফাহুয়া ফিন্নার ইয়াতারাদ্দা খালিদান ফিহা মুখাল্লাদা, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে এমন পাহাড় থেকে লাফ দিবে আর দীর্ঘস্থায়ী মেয়াদে আত্মহত্যা করতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলছি? দীর্ঘস্থায়ী। কি বলছি আমি? সবাই বলেন কি বলছি? দীর্ঘস্থায়ী মেয়াদ। আমি চিরস্থায়ী বলি নাই, আমি বলছি দীর্ঘস্থায়ী। বলেন তো, আত্মহত্যাকারী যে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, সে কি অনুবাদটা করলাম? দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নামের আগুনের মধ্যে তো জ্বলবেই, আর উপর থেকে পাহাড় থেকে লাফ দিয়ে বারবার আত্মহত্যা করবে। বলেন নাউজুবিল্লাহ। ওমান তাহাসসা সুম্মান, কেউ যদি বিষ পান করে, ফাকাতালা নাফসা, আত্মহত্যা করে, ফাসুম্মুহু ফি ইয়াদিহি, জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে বিষের বোতল থাকবে, ফাহুয়া ইয়াতাহাসসাহু ফিন্নার, আগুনের মধ্যে বারবার বিষ পান করবে আর আত্মহত্যা করবে। বিষ খায় মরছে, জাহান্নামের মধ্যে আগুনে জ্বলবে আর বারবার বিষ খাবে আর মরবে। ওয়ামান কাতালা নাফসাহু বিহাদিদা, কেউ যদি লোহার মাধ্যমে নিজের শেষ করে, লোহা ঢুকাই দিছে, কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, এই লোহা তার হাতের মধ্যে থাকবে, ওয়া হুয়া ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফিন্নার, ওই ব্যক্তি লোহা বারবার পেটের মধ্যে ঢুকাবে আর আত্মহত্যা করবে জাহান্নামের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে বেশি হয় কোনটা? বিষ খায়। কি খায়? গ্রামগঞ্জে বিষ। আরেকটা ফাঁসি দেয়। কি দেয়? এই ফাঁসি দেওয়ার কথাও হাদিসে আছে, বুখারী শরীফের 1365 নম্বর হাদিস। ফাঁসি দেয় যারা, আল্লাযী ইয়াখলুকু নাফসা, কেউ যদি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, ফাঁসি দিছে, ইয়াখলুকু ফিন্নার, ওই ব্যক্তি বারবার জাহান্নামের আগুনে জ্বলবে আর ফাঁসি দিবে আর আত্মহত্যা করবে। ওয়াল্লাযী ইয়াতানুহা, কেউ যদি বর্ষার আঘাতে আত্মহত্যা করে, পেটের মধ্যে বর্ষা ঢুকা দেয়, ছুরি ঢুকা দেয়, এই জায়গায় রাখেন, কেউ যদি মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করে, জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে পিস্তল দেওয়া হবে, বারবার আগুনে জ্বলবে আর গুলি করবে আর মারা যাবে। ছুরি যদি দিয়ে পেটে ঢুকায়, ওই ছুরি দিয়ে বারবার তার পেটের মধ্যে সে আঘাত করবে আর মারা যাবে। কেউ যদি বোতল ভেঙে এটা ঢুকিয়ে দেয় পেটের মধ্যে, জাহান্নামের মধ্যে ওরকম বোতল ভাঙা তাকে দেওয়া হবে, সে বারবার পেটে ঢুকাবে আর আগুনে জ্বলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আত্মহত্যা এটা কি ছোট গুনাহ না বড় ভয়ঙ্কর অপরাধ? এবার আশ্চর্য একটা হাদিস সারা জীবন মনে রাখবেন। আত্মহত্যা কোন ব্যক্তির যত নেক আমল আছে সব শেষ করে দেয়। আত্মহত্যা কোন ব্যক্তির যত নেক আমল সব কি করে দেয়? শেষ করে দেয়। দলিল বুখারী শরীফের 4203 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের ময়দানের মধ্যে মুশরিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে। মুশরিকদের সাথে লড়াই লিপ্ত হয়েছে। সেনা ছাউনি বুঝেন আপনারা? সেনা ছাউনি, যুদ্ধের মাঝে বিরতি দেওয়ার পর যেখানে গিয়া সেনাবাহিনীরা বিশ্রাম নেয়, আরাম করে, এটাকে সেনা ছাউনি বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলতাকাহু আল মুশরিকুন, নবীজি আর মুশরিকরা
জিহাদের ময়দানে একে অপরের সাথে লড়াই লিপ্ত হলো, যুদ্ধ বিরতি দেওয়া হলো। মালা রাসূলুল্লাহ ইলা আসকারিহি, আল্লাহ নবী তার সেনা ছাউনিতে ফিরে আসলেন। ওয়া মালাল আখারুনা ইলা আসকারিহি, অন্যরা তাদের সেনা ছাউনির মধ্যে ফিরে গেলেন। আমার নবী তার সেনা ছাউনিতে গেলেন, অন্যরা তাদের সেনা ছাউনিতে গেলেন। ওয়া ফি আসহাবি রাসূলিল্লাহ রাজুলুন লাম ইয়াদা' লাহুম শাযাতান ওয়ালা ফাযা ইল্লা ইত্তাবা'হা ইয়াদরিবুহা বিসাইফিহি। সাহাবাদের মধ্যে এক ব্যক্তি বীর বিক্রমে লড়াই করতেছিল, যাকেই পায় তাকেই কচু কাটা করে শেষ করে দেয়। একজনকে পাইলেও শেষ, যদি 10-12 জন পায় কাউকে ছাড়ে না। শাযাতান মানে একক কাউকে পাইলেও শেষ করে দেয়, ওয়ালা ফাযাতান মানে সমষ্টিগত কাউকে যদি পায় তাকেও শেষ করে দেয়। একজন আসলে সেও তো শেষ, 4-5 জন যদি আসে এটাও ওনার কাছে কোনো ব্যাপার না। সাহাবাদের মাঝে একজন এইভাবে তার তরবারি দিয়ে সে সবাইকে ধরাশয়ী করতেছে। তাহলে বলেন তো যুদ্ধ কি ছোট না বড়? বড়। তো নবীজি ওনার সেনা ছাউনিতে বসা, সাহাবারা তাদের সেনা ছাউনিতে বসা। ওই মুহূর্তে সাহাবাদের মাঝে একজন বলতে লাগলেন, কি বলতে লাগলেন? মা আজজা মিনাল ইয়াউমা আহাদুন কামা আজজা ফুলান। আজকে ওই ব্যক্তি যত পরিমাণ আল্লাহর কাছ থেকে পুরস্কার পেয়ে যাবে, আমাদের মধ্যে আর কেউ এত পরিমাণ পুরস্কার পাবে না। এই ব্যক্তির মতো আর কেউ আমরা বীর বিক্রমে সাহসিকতার সাথে লড়াই করতে পারছি না, অতএব তার মতো সওয়াব আমাদের কেউ আর পাবে না। নবীজি বললেন, আমা ইন্নাহু মিন আহলিন নার, শোনো এই ব্যক্তি জাহান্নামী। এই ব্যক্তি কি? কোন ব্যক্তি? যে কাফেরদেরকে কচুকাটা করতেছে। নবী তার ব্যাপারে, এটা গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস, 4203 নম্বর হাদিস বুখারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী। সাহাবারা এটা মানতেই পারতেছে না, এইটা কিভাবে সম্ভব? ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবা বললেন, আনা সাহিবুহু, আমি তার পিছে পিছে থাকবো, দেখবো উনি কই যায়, মরা না পর্যন্ত আমি এর ছাড়বো না। খরজামা, তার সাথে বের হইছে। কার সাথে? ওই যোদ্ধা, সাহসিক যোদ্ধার সাথে। ফালাম্মা ওয়াকাফা মা, ওই যোদ্ধা যেখানে থামে উনিও সেখানে থামে। ওয়াইদা আসরা মা, যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও তার সাথে দ্রুত দৌড়ায়। যেখানে থামে উনিও থামে, যেখানে উনি দ্রুত দৌড়ায় উনিও দৌড়ায়। ভাই আপনারা হাদিসটা বুঝতেছেন? আল্লাহর রাস্তে বলবেন। সাহাবা বলেন, আমি দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় যাওয়ার পর হাত্তা ইদা, এমন একটা অবস্থায় হয়ে যায়, জুরিহার রাজুলু জুরহান শাদীদা, যেই ব্যক্তি কাফেরদেরকে কচু কাটা করতেছিল ওই ব্যক্তি হঠাৎ প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে যায়। উনি আঘাতপ্রাপ্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমি চিন্তা করলাম এই লোকটা আঘাতপ্রাপ্ত হয়েছে, দেখি এখন উনি কি করে। আমি দেখলাম উনি একটা জায়গায় গিয়ে বসে যায়। বসার পর ফাস্তাজালাল মাউত, মরণের জন্য ছটফট করতেছে, সহ্য করতে পারে না, মরণ কামনা করতেছে। আরে যদি মরে যেতাম ভালোই তো, ছটফট করতেছে। ওই অবস্থায় ওয়াদা নাদলা সাইফিহি ফিল আরদি, তরবারির গোড়াটা মাটির মধ্যে রাখছে। ওয়া জুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের মধ্যে রাখছে। তরবারির গোড়াটা নিচে রাখছে, ধারালো অংশটা বুকের এই জায়গা রাখছে। এই বাদাম ভাই, আপনারা 4 জন বল, আস্তে আস্তে কি বলছি বলেন তো? এই জায়গায় হাদিসে কি বলছি আমি? হ্যাঁ বলেন, এই জায়গায় যে হাদিস বললাম কি হাদিস বলছি বলেন? এই 4 জন বলেন, এই যে হাদিসটা বললাম এখানে কি হাদিস বলছি বলেন তো? আস্তে আস্তে, চুপ, আস্তে আস্তে, না না চুপ। কিশোরগঞ্জের ভাইয়েরা শোনেন, আমি অনর্থক কোনো কথা আমার কোনো বয়ানে পাবেন না। আপনারা আমার বয়ান শুনলেন, অনর্থ আপনারা আমার বয়ান শুনলেন। আমার বয়ানে প্রথম থেকে শেষ পর্যন্ত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা, এত বড় একটা খুতবাও করি না আমি কোনদিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বলে আলোচনা শুরু করি। এখন আমি যে হাদিসটা বললাম আপনারা 4 জন তো বলতে পারলেন না, তো লাভ হইল কি? ব্যাস, কষ্ট নিয়েন না, কিন্তু আপনারা বলা উচিত ছিল। এই যে হাদিসটা শোনেন নাই তো বলেন কেন আসলেন এই জায়গায়?
কেউ কিছু বলবেন না। আসলেন কেন? এই যে হাদিসটা বললাম আপনি শুনলেন না, তো কেন আসলেন? আমারে কেন আনলেন? কথাটা বুঝে আসছে সবার? আপনারা তো আমাকে আনছেন কিছু শুনতে, তা আপনারা শুনলেন না, তো লাভ হলো গিয়ে নেই। বাকি অনেক কিছু বুঝে আসছে আমার আজকে, বাস ঠিক আছে, অনেক কিছু বুঝে আসছে। আমাকে অনেক সতর্কতা আপনারা বানিয়ে দিয়েছেন আজকে, ইনশাল্লাহ আমি অনেক সতর্ক হব। আল্লাহ তৌফিক দান করেন। অনেক কিছু শিখেছি। খায়ের, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে বললেন, এই ব্যক্তি জাহান্নামী। ওয়াদআ নাদলা সাইফিহি ফিল আরদ, তরবারির গোড়াটা নিচে রাখলেন। ওয়া যুবাবাহু বাইনা সাদিয়াইহি, তরবারির ধারালো অংশটা বুকের সাথে লাগায় রাখছে। হাত্তা তাহামাল আলা নাফসিহি, এক পর্যায়ে বুকটা তরবারির ধারালো অংশের মধ্যে ঢুকে গেছে। ফাকাতালা নাফসা, মারা গেছে লোকটা। সাহাবা অবাক, এতক্ষণ পর্যন্ত কারে দেখলাম যুদ্ধ করতে? নবীজির কাছে দৌড়ে আসছে, আসার পর কই, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমি এই মুহূর্তে সাক্ষী দিয়ে দিলাম। নবীজি বলেন, তুমি তো আমাকে এমনি বিশ্বাস করো, হঠাৎ আবার এই কথা বলার কি দরকার বলো? কয়, হুজুর আপনি বলেছিলেন ওই লোকটা জাহান্নামী, আমরা সাহাবারা কথাটা মানতে পারি নাই। আপনি বলার পর আমি তার পিছু পিছু নিলাম, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যেখানে যায় আমি তার পিছে যাই, থামলে আমি থেমে যাই, দৌড়াইলে আমিও দৌড়াই। এক পর্যায়ে দেখলাম প্রচন্ড আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরবারির গোড়াটা নিচের দিকে দিয়ে, মাথাটা উপরের দিকে দিয়ে, বুকটা ধারালো অংশের মধ্যে ঢুকিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহ নবী বলেন, শোনো, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া হুয়া মিন আহলিন নার। অনেক মানুষ আছে এমন যারা দেখতে মনে হয় জান্নাতি আমল করে, ফিমা ইয়াবদুলিন নাস, দেখতে মনে হয় অনেক জান্নাতি আমল, কিন্তু লোকটা জাহান্নামী, তোমাদের জানাও নাই। দেখতে মনে হবে জান্নাতি আমল করে, কিন্তু লোকটা জাহান্নামী, জানা নাই। আপনাদের এলাকার 50 বার হজ করে আসছে, এই ব্যক্তি সুদ খায় চুপে চুপে, আপনারা কেউ জানেন না। চুপে চুপে সুদ খায়, কেউ জানেন না। তো এই ব্যক্তির হালাত কি হবে? মরার পর কি আর হবে? পেট এত বড় হবে, পেটের মধ্যে সাপ দেখা যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273, 2274, 73-এর মধ্যে আছে, পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দৌড়াবে। 2274 নাম্বার হাদিসে আছে, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহা রাজুলু উম্মাহ, সুদের 70টা শাখা, সবচেয়ে নিম্ন শাখা আপন মায়ের সাথে জিনা করা। এই তো হাজী সাহেব হজ করে আসছে, চুপে চুপে সুদ খায়। তো নবীজি বলেন, তোমাদের চোখে মনে হবে লোকটা জান্নাতি আমল করে, ফিমা ইয়াবদুলিন নাস, দেখতে মনে হবে লোকটা জান্নাতি আমল করে, কিন্তু লোকটা যে জাহান্নামী তোমাদের জানা নাই। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার ফিমা ইয়াবদুলিন নাস, অনেক মানুষকে দেখবা দেখতে মনে হয় জাহান্নামী আমল করে, ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, লোকটা জান্নাতি জানা নাই। মানে আল্লাহ হয়তো তাকে হেদায়েত দিয়ে দিবে। এই কারণে আজকে থেকে আমরা নামাজ পড়ব না। কি বলেন? নাকি না হুজুর আমরা খারাপ কাজ করব, বাস মানুষ মনে করবে আমি খারাপ, আসলে আমি কত ভালো এটা আপনি জানেন না। এই হাদিস থেকে এই ভুল শিক্ষা নিয়েন না। নবীজি বুঝাইতে চাইলেন যে কোন ব্যক্তির হেদায়েতের চূড়ান্ত মালিক আল্লাহ। হেদায়েতের চূড়ান্ত মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে খুব হেদায়েত চাওয়া। আমি অনেক ভালো কাজ করতেছি, হতে পারে কখন যে আমি পথভ্রষ্ট হয়ে যাবো আমার জানাও নাই। আল্লাহ আমাদের সকলকে হাদিসগুলা বুঝার তৌফিক দান করেন। এই ব্যাপারে আরেকটা কথা শুনেন, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা যাবে না। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজায় যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা যাবে না। দলিল দিচ্ছি আমি, মুসলিম শরীফের 2152 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে, মারা গেছে লোকটা। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস, নবীজির কাছে একটা লাশ আনা হয়েছে। ওই লাশটা এমন লাশ যে লাশটা চ্যাপ্টা তীরের আঘাতে নিজের হত্যা করছে, চ্যাপ্টা তীর দিয়ে নিজেরে মারছে।
ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ নবী তার জানাজা পড়ার নাই। কি বোঝা যায়? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলো এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি। আপনাদের এই এলাকার ইমাম খতিব, মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানাজার নামাজে বাধ্য করবেন না। তারা মন চাইলে আসবে, না চাইলে বাধ্য করবেন না। কেন আপনি এইভাবে মরলেন? সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না। নবী যায় নাই, নবীর ওয়ারিসরা যাবে না, তো কে যাবে? আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ায় দিবেন। আল্লাহু আকবার। হুজুর দোয়া দুরুদ কিচ্ছু পারি না। আল্লাহু আকবার 1, আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার 4, আসসালামু আলাইকুম আসসালাম। একটু পারবেন তো নাকি পারবেন না? শেষ, খালাস। আপনি যদি দোয়া দুরুদ না পারেন, একটু পারবেন তো, খালাস হয়ে যাবে জানাজা। যদি এটি না পারেন, আপনি 4টা দিবেন, দেওয়ার পর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে হয়ে যাবে। কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদেরকে বাধ্য করবেন না। কেন করবেন না? এলাকার অন্যান্য যুবকরা, সেকা খাওয়া যুবকরা যাতে বুঝতে পারে যে সেকা খাওয়ার পর ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলে আমার জানাজায় এলাকার সম্ভ্রান্ত আলেম ওলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানাজায় আসবে না। এই শিক্ষা যেন নিতে পারে। এই জন্য আত্মহত্যাকারীর জানাজায় এরা না যাওয়া। শিরোনাম নাম্বার 4, আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা? আমার সাথে 2টা বাংলা বলেন। বলেন চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। কয়টা বাংলা বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। সহজে মনে রাখবেন, কারো যদি ঈমান না থাকে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কারো ঈমান না থাকলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় যদি তার ঈমান না থেকে থাকে, চিরস্থায়ী জাহান্নামী। কথাটা বুঝে আসছে? আর আত্মহত্যাকারী ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার অন্তরে ঈমান থাকে, জানে আল্লাহ, তাহলে এই ব্যক্তি দীর্ঘস্থায়ী জাহান্নামী। কি বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। মারা যাওয়ার সময় যদি ঈমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী জাহান্নামী, দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে জাহান্নাম। আর যদি ঈমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী। সামান্য ঈমান থেকে থাকলে, সরিষা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ কল্যাণ কারো সিনার মধ্যে থাকলে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দান করবেন। দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খায়র। এই বর্ণনায় ওয়া ফি কলবিহি শাইরাতিন মিন খায়র, এই বর্ণনায় ওয়া ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খায়র। কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ অথবা অনু পরিমাণ কল্যাণ থাকে, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন ইয়াখরুজু মিনান নার, এই ব্যক্তি জাহান্নাম থেকে একদিন না একদিন বের হবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে আত্মহত্যাকারী ব্যক্তি, আপনারা বলবেন, আমি বলবো, আপনারা জবাব দিবেন। যদি ঈমান না থাকে তাহলে তার ঠিকানাটার বাংলাটাজের কি? জাহান্নামী না। আমি একটা বাংলা জানতে চাই, কি? জাহান্নামী তো হবেই। আত্মহত্যাকারী যেমনি মরুক, ঈমান নিয়ে মরলেও জাহান্নামী, ঈমান হারা মরলেও জাহান্নামী। আত্মহত্যাকারী ঈমান নিয়ে মরলেও জাহান্নামী, ঈমান সারা মরলেও জাহান্নামী। বলেন তো, ঈমান সারা মরলে আর ঈমান সহ মরলে দীর্ঘস্থায়ী, জাহান্নামে যেতেই হবে, দীর্ঘস্থায়ী। হ্যাঁ, তাহলে ঈমান নিয়ে মরলে দীর্ঘস্থায়ী, ঈমান ছাড়া মরলে চিরস্থায়ী। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। শিরোনাম নাম্বার 5, আত্মহত্যা মানুষ করে ডিপ্রেশন থেকে, হতাশা থেকে। হ্যাঁ, হতাশা থেকে আত্মহত্যা করে। আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম কেউ হতাশ থেকে থাকে, ঋণের জন্য হতাশ, কেউ হয়তো বা কোনো কারণে হতাশ, কেউ হয়তো আপনার মেইলি কোনো ব্যাপারে হতাশ, আপনার একজনে এক মেয়ের সাথে প্রেম করে ছেঁকা খাইছে, এখন সে মারা যাবে, আপনি কি পাগল নাকি? আপনি মারা যাবেন কেন? আপনার এই জীবনের দাম কাবা শরীফের চেয়ে বেশি, আর আপনি মারা যাইতে চান? আরে এটা কেমন কথা? রিডিকিউলাস ম্যাটার, তা হাস্যকর ব্যাপার। মারা যাওয়া যাবে না।
নিজের জীবনকে নষ্ট করা যাবে না। এই ব্যাপারে তাদেরকে মৌলিক 4টা সাজেশন দিবেন। বলেন, যারা হতাশাগ্রস্ত, আমাদের মধ্যে আপনাদের মধ্যে যারাই হতাশাগ্রস্ত, মৌলিক কয়টা আমল? 4টা। 1 নাম্বার জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা। জোরে বলেন, কি করা? সূরা রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। আলা শোনো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে হতাশাগ্রস্ত অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেয় কে? আপনার মনে অনেক টেনশন, মসজিদের এক কোনায় নামাজের পরে বসে যান, বসার পর আস্তে আস্তে পড়া শুরু করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা যা পারেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি রোগের 1 নাম্বার ঔষধের নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পেরেশানি যাদের, এই রোগের কোনো ওষুধ নাই, এটাই ওষুধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসে আসে ইস্তিগফার পড়া, মিন কুল্লি হাম্মিন ফারাজা, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি পড়বে, আল্লাহ তাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবে। তাহলে জিকির করা, কি করা? জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকিরের নাম হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। কি করা? সবাই বলেন, কি করা? আল্লাহ কোরআন। আল্লাহ কোরআন আপনি পড়েন, বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রতি অক্ষরে আপনি 10টা নেকি পেয়ে যাবেন। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখে অন্যকে শিখায় সে দুনিয়ার শ্রেষ্ঠ আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কি পড়ে? ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমল নামায় সাথে সাথে আল্লাহ 10টা নেকি লিখে দেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম পুরাটা মিলা একটা অক্ষর। নবী বলেন, আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম আপনি পড়লেন, সাথে সাথে আপনার আমল নামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিমের অর্থ কি? কে জানে? আল্লাহ। তো সূরা বাকারার শুরু যখন পড়বেন আলিফ লাম মিম, অর্থ কে জানে? তাহলে আমাদের সব শুরু হবে জালিকাল কিতাব থেকে। কি বলেন? আলিফ লাম মিমের তো অর্থ নাই, তো সব হবে কেমনে? বুঝে নেই। আলিফ লাম মিমের অর্থ আছে, তো এটা বললে সব হবে কেন? তাহলে কি বোঝা যায়? কোরআনের অক্ষরের অর্থ থাক না থাক, পড়লেই সব। সূরা আল ইমরানের শুরুতে আলিফ লাম মিম, কি অর্থ? নাই। তাহা, কি অর্থ? কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা মিম আইন সিন কফ, কি অর্থ? অসংখ্য অগণিত অক্ষর আছে কোরআন শরীফে, যেগুলো অর্থ নাই, পড়লেই সাথে সাথে এক অক্ষরে 10টা সওয়াব। হতাশা থেকে বাঁচার 1 নাম্বার উপায় জিকির করা। আপনাদের মাঝে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে হুজুর ভালো লাগে না, পড়তে পারি না, এলাকার কোনো হেফজখানা মাদ্রাসায় যান, যাওয়ার পর বাচ্চারা বৈশা বৈশা কোরআন পড়ে, আপনি বৈশা থাকেন ওখানে গিয়ে, আধা ঘন্টা বৈশা থাকেন, দেখবেন আপনার মন আস্তে ধীরে ভালো হয়ে যাবে। 2 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। দলিল সূরা গাফির আয়াত নাম্বার 60, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর ওয়াদা, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আজকে থেকে যত আবার আল্লাহর দরবারে হাত উঠাইবেন, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি। আল্লাহ বলেন, আস্তাজিব লাকুম, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে দোয়া করব, আল্লাহ বলবো, সাথে সাথে বলেন আমাদের এই দোয়ায় সাড়া দিয়ে দেখে, এই বিশ্বাসের সাথে দোয়া করবেন যে আল্লাহ শুনে, আমারে দেখতেছে, আল্লাহ আমার কথা শুনে। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস, নবীজি বলেন, দাওয়াতু জিন্নুন ইজ দাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত,
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাইকা যখন দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পারেন সবাই? এই দোয়াটা ইউনুস নবী করলেন মাছের পেটের মধ্যে থাইকা। আল্লাহ নবী বলেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যদি এই দোয়া করে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হতাশাগ্রস্ত ব্যক্তি যদি আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ নবী বলেন, ইল্লা ইস্তাজাবাল্লাহু লা, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। হ্যাঁ, আল্লাহ দোয়া কবুল করেন। হাদিসের মধ্যে আসছে, আমি আপনি যত দোয়া করি সব আল্লাহ কবুল করে। আমার আপনার যদি ভালো দেখে আল্লাহ দুনিয়াতে এটা দিয়ে দেয়, আর যদি দেখে না আমার আপনার জন্য এটা অকল্যাণ, তাহলে দুনিয়াতে এটা দেয় না, আখেরাতে এই দোয়াগুলা আল্লাহ হেফাজত করে। দোয়াগুলা বিশাল একটা সেভ হবে, একটা জমা হবে। এই জমা দোয়াগুলা দিয়ে আল্লাহ আমাকে আপনাকে অনেক আগে জান্নাত দান করবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ এত আগে আমার জান্নাত দিলেন। আল্লাহ বলবে, দুনিয়াতে ওই দোয়াগুলা কবুল করি নাই, এইগুলার বিনিময়ে তোমাকে জান্নাত দান করলাম। ওই ব্যক্তি তখন বলবে, হায় হায়, দুনিয়াতে যদি আমার ওই দোয়াগুলা কবুল না হইতো তো আরো আগে আমি জান্নাত যেতাম। তাহলে দোয়া যতবার কর্ম ততবার কবুল করে নেয় কে? এই বিশ্বাস আমাদের রাখা। 2 নাম্বার, দোয়া করা। আরেকটা দোয়া বুখারী শরীফের মধ্যে আসছে, এই দোয়াটা আমরা করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান। বাংলাটা হলো, আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই পেরেশানি থেকে, ওয়াল হাজান, হতাশা থেকে আপনার কাছে পানাহ চাই। দেখেন আমাদের দেশে যারা আত্মহত্যা করে তারা কয় হতাশা থেকে, পেরেশানি থেকে, ঋণের পেরেশানি থেকে আত্মহত্যা করে। আল্লাহ নবী তো দোয়া শিখাই দিছে, আল্লাহর কাছে বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হাজান, আল্লাহ পেরেশানি এবং হতাশা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা এবং অলসতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়াল বুখলি ওয়াল জুবনি, কৃপণতা এবং ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া দালাইদ দাইনি বা গালাবাতিদ দাইন, ঋণের বোঝা থেকে আপনার কাছে পানাহ চাই। তাহলে ঋণ, আমাদের ঋণের বোঝা, এটা যেন আমাদের না থাকে। এই ঋণের বোঝা থেকে পানা চাওয়া আমাদেরকে আমাদের নবীজি শিখাই দিয়েছেন। তা আল্লাহর কাছে আমরা ঋণের বোঝা থেকে আমরা পানাহ চাইব, আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, ধৈর্য। যারা হতাশাগ্রস্ত পেরেশানির মধ্যে আছে তাদেরকে বলবেন ধৈর্য ধারণ করতে। দলিল মুসলিম শরীফের 7390 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের পুরা জীবনটা কল্যাণকর। মুমিনের জীবন কেন কল্যাণকর? নবী বলেন, ইন আসাবাতহু সাররা শাকারা, মুমিন যদি কোনো নিয়ামত পেয়ে যায়, মুমিন বলে আলহামদুলিল্লাহ। বলেন, মুমিন নিয়ামত পাইলে কি বলে? ফাকানা খায়রাল্লাহ, মুমিন যখন বলে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে, এটাও মুমিনের জন্য কল্যাণ নাকি অকল্যাণ? মুমিন যখন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। ওয়াইন আসাবাতহু দাররা, মুমিনের যখন কোনো বিপদ আসে, সাবারা, মুমিন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। তাহলে মুমিন যখন শুকরিয়া আদায় করে, এটাও তার জন্য কল্যাণ। মুমিন যখন ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদের বিপদ আসার পর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মানে কি কেউ মারা গেছে এটাই নাকি? খালি মারা গেলেই বিপদ? আপনার যত বিপদগ্রস্ততা ওখানে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা করলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদে পড়ে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 1 নাম্বার সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এত পরিমাণ পুরস্কার, দয়া। এটা কার জন্য? যারা বিপদে ধৈর্য ধারণ করবে। তাহলে বিপদে আমরা ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিতে সবাই রাজি আছি না নাই? তাহলে মুমিন যখন হতাশাগ্রস্ত হয়, 3 নাম্বার সবক তাকে দেওয়া, মুমিন যেন ধৈর্য ধারণ করে।
4 নাম্বার মুমিনকে এই সবক দেওয়া, আর রজা, মুমিন যেন নেক আশা করে, আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে। কি আশা করে? ভালো ধারণা। দলিল বুখারী শরীফের 7405 নাম্বার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, হাদিসে কুদসি হলো কথাটা আল্লাহর আমাদের নবীর মুখ দিয়ে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন যে আল্লাহ বলেন, কি বলেন? আনা ইনদা জন্নি আব্দি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমন। ইজা যাকারানি ওয়া আনা মাআহু ইজা যাকারানি, আমার বান্দা আমাকে যখন স্মরণ করে আমি তার সাথেই থাকি। এবার কি কয় আল্লাহ দেখেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, আমার বান্দা যদি আমার কাছে 1 বিগত পরিমাণ অগ্রসর হয়, জোরে বলেন কয় বিগত? তাকাররাবতু ইলাইহি জিরাআ, আমি আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ রহমত নিয়ে অগ্রসর হয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআ, আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ ক্ষমার জন্য অগ্রসর হয়ে যায়, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে। 1 বিগত আমরা গেলে আল্লাহ কতটুকু? আমরা 1 হাত অগ্রসর হলে আল্লাহ, আর আমরা যদি হেঁটে যাই আল্লাহ ধরে আসে। এই তো বুঝে আসছে আপনাদের? হতাশাগ্রস্ত ব্যক্তিকে বলা, দেখো আল্লাহর দিকে তুমি যতটুকু যাও, আল্লাহ কিন্তু তার চেয়ে বেশি তোমার দিকে রহমত নিয়ে আসে, তাই আল্লাহর দিকে যাও। সর্বশেষ কথা, মুসলিম শরীফের 4678 নম্বর হাদিস। নবীজির এক সাহাবা নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। সাহাবারা আল্লাহ নবীকে কল্যাণের ব্যাপারে প্রশ্ন করতেন, খালি কল্যাণ আর কল্যাণ জানতে চাইতেন। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি নবীর কাছে বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম। সাহাবারা খালি কল্যাণ জানতে চায়, আমি বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম। কেন? মাখাফাতা আইয়ুদরিকানি, অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে, এই জন্য আমি আল্লাহ নবীর কাছে বারবার অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম। ভাইও আপনাদের এতটুকু বুঝে আসছে কথা? সাহাবায়ে কেরাম নবীজির কাছে কল্যাণের ব্যাপারে জানতে চাইতেন, আমি বারবার নবীজির কাছে অকল্যাণের ব্যাপারে জানতে চাইতাম। কেন? যেন এই অকল্যাণগুলো আমাকে পেয়ে না বসে। কয় আঙ্গুল উঠাইছি? বলেন কয় আঙ্গুল? বুঝবেন, আমার সাথে বলেন। এই যে কল্যাণ, বলেন কি এটা? অকল্যাণ, কল্যাণ, অকল্যাণ। এবার আমি আঙ্গুল উঠাবো, আপনারা বলবেন, তাহলে হাদিস বুঝে আসবো, বুঝতে পারবো আমি। এবার হাদিস বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার সাহাবা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আমরা ছিলাম অকল্যাণের মধ্যে এবং মূর্খতার যুগের মধ্যে আমরা ছিলাম। জাআনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ আমাদের কাছে এই কল্যাণ নিয়ে আসছে। এই কল্যাণ মানে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর চাইতে কল্যাণ দুনিয়াতে আর হতেই পারে না। নবীর চাইতে বড় কল্যাণ আর কেউ নাই। আছে? সাহাবা হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সবচেয়ে বড় কল্যাণ। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকার কারণে আমরা অনেক ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাই। এই যে আপনি কল্যাণ, এই কল্যাণের পর আর অকল্যাণ আছে কিনা? এবার আপনারা বলেন, এটা কি? এটা নবীজি বলেন, হ্যাঁ। ফাহাল বাদা হাযাল খায়রি শাররুন, এই কল্যাণের পর অকল্যাণ আছে কিনা? নবী কয়, হ্যাঁ আছে অকল্যাণ। এবার বলেন তো, আরেকটা আঙ্গুল তুলতেছে, এটা? সাহাবা বললেন, ফাহাল বাদা যালিকা শাররি খায়রুন, হুজুর এই অকল্যাণের পর কল্যাণ আছে কিনা? কল্যাণ, অকল্যাণ, কল্যাণ। নবীজি বললেন, হ্যাঁ এই অকল্যাণের পর কল্যাণ আছে, তবে এই কল্যাণের মধ্যে ফিহি দাখনুন, ধোঁয়া আছে। ধোঁয়া কি আছে?
এই জায়গায় এগুলা কি জ্বলতেছে বলেন? এইখানে যদি ওনারা যদি বিশাল বড় করে কিছু ধোঁয়া ছেড়ে দেয়, এই লাইটের আলোর মধ্যে পরিবর্তন আসবে কি না? আসবে। নবীজি বললেন কল্যাণ। সাহাবা প্রশ্ন করলেন এই কল্যাণের পর অকল্যাণ আছে কিনা? নবীজি বললেন হ্যাঁ, অকল্যাণ আছে। সাহাবা বললেন হুজুর এই অকল্যাণের পর কল্যাণ আছে কিনা? নবীজি বললেন হ্যাঁ, কল্যাণ আছে, তবে কল্যাণের মধ্যে ধোঁয়া। সাহাবা বললেন ওমা দাখালহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কল্যাণের মধ্যে ধোঁয়াটা বুঝতে পারি নাই, বুঝায় দেন। নবীজি যেই কথাটা বললেন, কওমুন ইয়াস্তাদনুনা বিগাইরি সুন্নতি, একদল মানুষ আমার সুন্নত আমার পদ্ধতি ছাইরা অন্য পদ্ধতি অবলম্বন করবে। আমি যে পদ্ধতি আমার উম্মতের জন্য রাখি নাই, এগুলা ছাড়া অন্য পদ্ধতি গ্রহণ করবে শুধু। ওয়াহদুনা বিগাইরি হাদি, আমার হেদায়েত ছাড়া অন্য হেদায়েত গ্রহণ করবে। আমি যে পদ্ধতি রাখছি এটাতে চলবে না, আমি যে হেদায়েত রাখছি এটাতে চলবে না তারা। তো সাহাবা বললেন হুজুর তারা দেখতে কেমন? এই মানুষগুলা দেখতে কেমন হবে? চামড়া কেমন, মুখ কেমন? নবীজি বললেন তারা দেখতে বিনজালদাতিনা, আমাদের চামড়ার মতোই। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমরা যেমন কথা কই তারা এমন কথা বলবে। এবার সাহাবা বললেন ফাহাল বাদা যালিকা শাররি খায়রুন, হুজুর এই ফাহাল বাদা যালিকাল খায়রি শাররুন, হুজুর এই কল্যাণের পর অকল্যাণ আছে কিনা? আল্লাহ নবী কয় হ্যাঁ, এরপর আরেকটা অকল্যাণ। তাহলে হাদিসটা পুরোটা বুঝা শেষেরটা বলি। ধোঁয়াযুক্ত কল্যাণ। কি কল্যাণ? ধোঁয়াযুক্ত কল্যাণ, অকল্যাণ। সাহাবা বললেন হুজুর এই অকল্যাণটা আবার কি? শেষেরটা। নবীজি জবাব দিলেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, অসংখ্য অগণিত আহ্বানকারী তোমাকে জাহান্নামের দরজা সমূহের দিকে ডাকবে। দরজার দিকে না, দরজা সমূহ, সমূহ সব দরজা। অসংখ্য অগণিত আহ্বানকারী, আমাকে ওনাকে তাকে সবাইকে আপনাদের প্রত্যেককে অসংখ্য অগণিত, আমাদের প্রত্যেক এক এক জনকে অসংখ্য অগণিত আহ্বানকারী জাহান্নামের দরজার দিকে ডাকবে। কেউ ডাকবে বেদাতের দরজা, কেউ ডাকবে সুদের দরজায়, কেউ ডাকবে অন্যায় ভাবে আত্মহত্যার দরজায়। জাহান্নামের দরজার দিকে ডাকবে, শুধু জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে তোমাদেরকে বারবার ডাকবে। এই কথা বলার পর হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই জামানা পেয়ে যাই, ওই জামানায় আমি কি করব? আল্লাহ নবী বললেন হুযায়ফা, ওই জামানা যদি তুমি পেয়ে যাও, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, ওই জামানায় মুসলমানদের সর্ববৃহৎ দল এবং নেতাকে আঁকড়ে ধরবা, সর্ববৃহৎ দল এবং নেতার সাথে আঁকড়ে থাকবা। সাহাবা প্রশ্ন করলেন ফাইল্লাম তাকুন লাহুম জামাআতুন ওয়া ইমাম, তাদের যদি দল না থাকে, তাদের যদি নেতা না থাকে। আমাদের মুসলমানদের দল নাই, নেতা নাই, কিছু নাই, টেনশনে আছি কোন দিকে যাব, ঠিক না? তো হুজুর ওই জামানায় কি করব যদি দলও না থাকে, নেতাও না থাকে? নবীজি এই সময় যে কথাটা বললেন, দেখেন কি বললেন। হুযায়ফা, দেখেন হযরত হুযায়ফাতুল ইবনুল ইয়ামান নবীজির একজন আলেম সাহাবা। হুযায়ফা নবীজির একজন আলেম সাহাবা। তাহলে নবীজি উপদেশগুলো দিচ্ছেন একজন আলেম সাহাবাকে। একজন আলেম সাহাবা কতটা ভয় পেয়ে বলতেছে হুজুর ওই জামানা পাইলে আমি কি করব? তাহলে চিন্তা করে, আমরা পড়াশোনা করছি কোরআন সুন্নাহ, আমাদেরকে নবী টেনশনটা বেশি দিচ্ছে, তো আপনারা যারা পড়েন নাই আপনাদের কতটা টেনশন থাকা দরকার? জাহান্নামের দরজার দিকে আমাকেও ডাকতেছে, তা আমি তো পড়াশোনা করছি কোনটা জান্নাত জাহান্নাম, এরপরে আমাকেও ডাকতেছে, তা আপনাদেরকে কি পরিমাণ ডাকতেছে? হযরত হুযায়ফা বলে হুজুর ওই জামানা পাইলে আমি কি করবো? হুযায়ফা তো পায় নাই, 1500 বছর আগে, এই জামানা তো এইটা চলতেছে এখন। তো নবীজি বললেন আলাইকা আন তাআদ্দু আলা আসলি শাজারাত, তুমি তোমার মারির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে গোশতের হাড্ডি চাবায়া খাও, ওই দাঁত দিয়ে গাছের গোড়া যদি আঁকড়ে ধরতে হয়, গাছের গোড়া আঁকড়ে ধরবা, ওই দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, আর তুমি ঈমানের উপর থাকবা, এরপরেও ঈমান ছেড়ে দিবা না। ওই মুহূর্তেও তুমি ঈমানের উপর থাকবা, মারির দাঁত দিয়ে হলেও আঁকড়ে ধরবা গাছের গোড়া,
হাত্তা ইউদরিকাল মাউত আনতা আলা যালিকা, আল্লাহ নবী কয় ওই অবস্থায় তোমার মরণ হয়ে গেলেও তুমি ওই অবস্থায় থাকবা। টেনশনে আছি, এটা কোন জামানায় আছি আমরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একটা দুইটা না, অসংখ্য অগণিত আহ্বানকারী তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। ভাইও, আমার বাবা